হ্যালো, ওয়েলকাম টু ভিদঙ্গ.com। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে R4 একটা রিলেশন দেওয়া আছে, যেটা বলা আছে R4 ইকুয়ালস টু এক্স ওয়াই, সাইজ দ্যাট এক্স ওয়াই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। তো এক্ষেত্রে আমাদের R4-এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে হবে। ওকে, তবে দেখো কোশ্চেনে যেটা লেখা আছে মিনস প্রশ্ন অনুযায়ী আমরা কী লিখতে পারি। R4 ইকুয়ালস টু R4 equals to x comma y such that xy belongs to integer and x square plus y square equals to 25. Okay, তো যেখানে I হলো সব অখণ্ড বা পূর্ণ সংখ্যার সেট। ওকে, তো এখন দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 বা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 25 মাইনাস এক্স স্কোয়ার, বা ওয়াই ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস আন্ডার স্কোয়ার রুট 25 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরছি। তবে দেখো ইকুয়েশন নাম্বার 1-এ, অতএব ইকুয়েশন নাম্বার 1 থেকে, অতএব ইকুয়েশন নাম্বার 1 থেকে বলতে পারি যে y বিলংস টু ইন্টিজার হবে বা পূর্ণ সংখ্যা হবে যদি x ইকুয়ালস টু 0, কমা প্লাস মাইনাস 3, কমা প্লাস মাইনাস 4, কমা প্লাস মাইনাস 5 হয়। অর্থাৎ এক্সের ভ্যালু 0, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5 এর মধ্যে হলে y ইকুয়ালস টু ইন্টিজার হবে, এবং এক্সের অন্য সব অখণ্ড মানের জন্য y নট বিলংস টু ইন্টিজার হবে। কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী আছে এক্স ওয়াই বোথ বিলংস টু ইন্টিজার, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু যে সেটটা আমরা বার করলাম সেটার সমানই হবে 0, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5। এখন প্রত্যেকটা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। অতএব যখন এক্স ইকুয়ালস টু 0 হয়, যখন এক্স ইকুয়ালস টু 0 হয় তখন ওয়াই ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস, দেখো 25 আন্ডার স্কোয়ার রুট 25 মাইনাস এক্স স্কোয়ার মিনস আন্ডার স্কোয়ার 25, যেহেতু এক্স ইকুয়ালস টু 0 মিনস প্লাস মাইনাস 5। অতএব সেক্ষেত্রে ক্রমিত জোড়সমূহ কী হবে, 0,5, 0,-5। এইটা বিলংস টু আমাদের কি হবে, এখানে দেখো কি আছে R4, এটা বিলংস টু R4 হবে। ওকে, এবার যখন x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 হবে, 3 হয়, তখন দেখো y ইকুয়ালস টু কত হবে, y ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস আন্ডার স্কোয়ার রুট 25 মাইনাস 9 মিনস প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার 9ই হবে, মিনস এটা 16 হবে, মিনস প্লাস মাইনাস 4। তবে সেক্ষেত্রে ক্রমিত জোড়সমূহ কী হবে, একবার প্লাস 3-র জন্য প্লাস 4 মাইনাস 4, বা মাইনাস 3-র জন্য প্লাস 4 মাইনাস 4, তাহলে সেক্ষেত্রে হবে প্লাস 3, প্লাস 4, প্লাস 3, মাইনাস 4,
-3, +4, -3, -4, তাহলে এটা বিলংস টু R4 হবে। ওকে, নেক্সট দেখো, এবার যখন x ইকুয়ালস টু +-4 হয় তখন y ইকুয়ালস টু কত হবে? +-√25 মাইনাস +-4 তার হোল স্কোয়ার মিনস 16, মিনস 25 - 16 মিনস 9, 9 মিনস √9 ইকুয়ালস টু +-3। ওকে, তাহলে সেক্ষেত্রে এর ক্রমিত জোড় সমূহ কী কী হবে? +4, +3, +4, -3, -4, +3, -4, -3। ওকে, এটা বিলংস টু R4 হবে। এবং ফাইনালি যখন x ইকুয়ালস টু +-5 হবে, যখন x ইকুয়ালস টু +-5 হয় তখন y ইকুয়ালস টু কত হবে? দেখো, √25 মাইনাস +-5 তার হোল স্কোয়ার মিনস 25 ইকুয়ালস টু, তাহলে y ইকুয়ালস টু কত হবে? 0 হবে। তাহলে সেক্ষেত্রে ক্রমিত জোড় সমূহ কী কী হবে? একবার হবে 5, 0, একবার হবে আমাদের -5, 0। ওকে, এটা বিলংস টু R4। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালু আমাদের বেরোলো। তাহলে অতএব ক্রমিত জোড় সমূহের সেট রূপে, অতএব ক্রমিত জোড় সমূহের সেট রূপে I এর উপর R4 সম্বন্ধ, R4 সম্বন্ধ এবং R4 ইকুয়ালস টু কী হবে? R4 ইকুয়ালস টু x, y such that x, y belongs to R4 ইকুয়ালস টু, দেখো কী কী আসবে ভ্যালুগুলো। একটা হবে আমাদের প্রথম, দেখো এক্সের ভ্যালু যখন +-5 তখন 0, 5, 0, -5, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0, 5 আর হচ্ছে 0, -5। নেক্সট যখন x ইকুয়ালস টু +-3 হচ্ছে তখন দেখো কি হচ্ছে, y 3, 4, 3, -4, -3, 4, -3, -4। ওকে, হচ্ছে আমাদের 3, 4, 3, -4। নেক্সট -3, 4, -3, -4। ওকে, নেক্সট যখন x ইকুয়ালস টু +-4 তখন দেখো 4, 3, 4, -3, -4, 3, -4, -3, তখন কী হচ্ছে আমাদের 4, 3, 4, -3, -4, 3, -4, -3। এবং যখন x ইকুয়ালস টু +-5 প্রথমটা ছিল x ইকুয়ালস টু 0-র জন্য,
তাহলে 0 5 0 মাইনাস 5 এবং লাস্টেরটা আছে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস 5-এর জন্য। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5,0 কমা মাইনাস 5,0। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্রমিত জোড়সমূহ 0 0 মাইনাস 5 3 4 3 মাইনাস 4 মাইনাস 3 4 মাইনাস 3 মাইনাস 4 4 3 4 মাইনাস 3 মাইনাস 4 3 মাইনাস 4 মাইনাস 3 5 0 মাইনাস 5,0। ওকে, অতএব আমাদের যেটা বের করতে হবে R4 এর ক্ষেত্র পাল্লা, ঠিক আছে। অতএব R4 এর ক্ষেত্র R4 এর ক্ষেত্র equals to x such that xy belongs to R4 equals to 0, 3, minus 3, 4, minus 4, 5, মাইনাস 5। ওকে, এগুলো হচ্ছে আমাদের R4 এর ক্ষেত্র। এবং ফাইনালি R4 এর পাল্লা, R4 এর পাল্লা ইকুয়ালস টু y such that xy belongs to R4 equals to 5 minus 5 4 minus 4 3 minus 3 এবং 0। ওকে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, vidyango.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।